হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমা জিন্দেগি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগবে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই তো সকালে নাস্তা বানিয়ে নেব। তো এখানে গত ব্লগে দেখেছিলেন যে আমি কিছু পরিমাণে নারিকেলের পিঠা তৈরি করেছিলাম। তো ওগুলো দিয়ে আজকে দুধ পুলি পিঠা তৈরি করব। তো এখানে আমি 1/2 লিটার মতো দুধ নিয়েছি, আর এগুলোকে আমি ডিপ থেকে একটু মানে 10 মিনিট আগে বের করে নিয়েছি, যাতে এটার আইসটা একটু গলে যায় এই জন্য। তো এখন আমি এই দুধটা তৈরি করে নেব। তো এখানে দিয়েছি 2টা তেজপাতা আর একটা দারচিনি দিয়ে এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি। আর চিনি পরিমাণটা অবশ্যই একটু অল্প করে নেবেন, কারণ যেহেতু পিঠাতেও চিনি ব্যবহার করা অলরেডি আছে এই জন্য। তো যার এই পছন্দ অনুযায়ী নেবেন, যে যতটুকু মিষ্টি পছন্দ করে নাকি। তো এখন দুধটাকে জাল করে নেব। যখন দুধটা বল হয়ে আসবে তখন এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে প্রায় 10 মিনিটের মতো জাল করে নেব। আর এটা এরকম মানিয়ে রাখলে আপনারা যে কোনো সময় মেহমান আসলেও এটা মানে আনকমন একটা নাস্তা হিসেবে দিতে পারবেন। এটা খুবই ইজি আর কি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই, হয়তো বা অনেকেরই উপকার আসতে পারে আর কি। তো এই তো এখন দুধটা জাল করে নেব। তো দুধটা যখন একটু জাল হয়ে আসবে তখনই আমি এর মধ্যে পিঠাগুলি দিয়ে দেব সাথে সাথে। তারপরে দিয়ে কী হবে, দুধ আর পিঠা একসাথেই সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু পিঠাগুলো কাঁচা, তো এই জন্য এই দুধের সাথে একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এটাকে প্রায় 10 মিনিটের মতো জাল করলেই এই পিঠাটা তৈরি হয়ে যাবে। আর আমি সকালে এটা বানিয়ে নিয়েছি, কারণ আজকে চিন্তা করে ভাবলাম যে ডিফারেন্ট একটা কিছু দিয়ে দিই বাচ্চাদের। তো এইটাই চটপট মাথার মধ্যে এলো, তো ওইটাই ওদেরকে বানিয়ে দিলাম। তো ওরা কে স্কুলে চলে যাবে আর কি, সঞ্জু আর নাছাদ। তো এই তো, আর এটা হয়ে যায় তাড়াতাড়ি। এটা খুব সহজে করে তৈরি করা যায় যদি এটা এই পিঠাটা ফ্রিজে মানে ডিপে রেখে দেন, তাইলে যে কোনো সময় এটা বানাতে পারবেন। মেহমান অথবা নিজেরও ইচ্ছা হলে এটা ইজিভাবে আর কি খেতে পারবেন। তো এই তো এটাকে এখন জাল করে নেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিটে এটা হয়ে যাবে। তারপরে কিশমিশ বাদাম যার যে চয়েস অনুযায়ী দিতে পারবেন, চাইলে দিতে পারবেন, না চাইলে এগুলা নাও দিতে পারবেন। শুধু এমনিতেই দুধ দিয়ে জাল করে এটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। তো আমার ঘরে ছিল, তো এই জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ, তারপরে বাদাম। তো কিশমিশটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করেন যে কোনো মিষ্টি খাবারে, তো এই জন্য ভাবলাম কিশমিশটা দিয়ে দিই। তো এই তো জালের মধ্যেই আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি এই চুলার আগুনটা অফ করে দিয়ে দিব বাদাম। আর অবশ্যই চামচের সাহায্যে উপর থেকে দুধটাকে একটু পিঠার উপরে দিয়ে দিবেন, তাইলে উপর নিচ দুটোই ভালো হয়ে সিদ্ধ হয়ে যাবে। তো এক্সট্রা যে আমি তেজপাতা দারচিনি দিয়েছিলাম ওগুলা তুলে নিয়েছি, কারণ এগুলা জাল হয়ে এটার যে স্মেল এটা অলরেডি দুধে চলে গিয়েছে। তো এই জন্য এটা তুলে নিলাম, যাতে খাওয়ার সময় একটু ইজি হয় আর কি। তো এই তো এটা জাল হওয়ার পরে জাস্ট 2 মিনিটের মতো এটা গুঁড়ে রাখলেই মানে পুরোপুরিভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এই তো চাটা অবশ্যই দিয়েছি আমি বউ, আমরা এখন চা খেয়ে নেব। আর ওদেরকে এই পিঠাটাগুলা দিয়ে দেব, ওরা খেয়ে স্কুলে চলে যাবে। তো তারপরে আমি এই বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর বাদামগুলো অবশ্যই চুলার আগুন থাকা অবস্থাতে দেওয়া যাবে না, কারণ এগুলা মানে জাল হয়ে সিদ্ধ হয়ে গেলে এগুলা খেতে মজা লাগে না বাদাম। তো এগুলা কাঁচা কাঁচা খেতেই অনেক বেশি মজা হয় আর কি, আমার কাছে মনে হয়। তো এই জন্য আমি উপর থেকে দিয়ে দিলাম। যখন পিঠাটা হালকা একটু রেস্ট নিয়ে নিল তখন আমি এর উপরে দিয়ে দিলাম। তো এই তো রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি আমার বাচ্চাদের দিয়ে দিব, ওরা খেয়ে নেবে। তো ওরা রেডি হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্য। তো এই তো সঞ্জু এখনও এই রেডি হচ্ছে। তো ও রেডি হয়ে গেলে ওকে পরবর্তীতে দিব। আর সঞ্জু অনেক বেশি এই পিঠাটা পছন্দ করে, তো এই জন্য ও 2 পিস খেয়েছে, কারণ ও খুব পছন্দ করে এইটা খায়। আর নাজাদকে 1 পিসই দিয়ে দিয়েছি। ও মানে এটা নারকেল থাকার কারণে ও বেশি এটা পছন্দ করে না, তারপরও 1 পিস খেয়ে চলে যাবে। আর সঞ্জু 1 পিস খেয়ে ও আবারও নিয়েছে, কারণ ওর কাছে খুব মানে পছন্দ হয়েছে আর কি। আর এই পিঠাগুলি আসলে এই ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এই গরমে অনেক বেশি মজা। যেহেতু এখন প্রচণ্ড গরম, তো যে কোনো খাবারও যেটা ফ্রিজে রেখে ঠান্ডা করে যায় সেটা যদি ঠান্ডা করে খাওয়া যায় তাইলে অনেক বেশি মানে মজা লাগে আর কি খেতে। তো এই তো রান্না বাড়া শেষ করে এখন এখানে কিছু মাছ ভিজিয়ে নিয়েছি, ওগুলো রান্না করব। আর আজকে একটু বাড়া যাব একটু পর, আমার ভাই ভাবি ওরা আসবেন। আমার ভাবিকে আজকে এই চুল উনি এই স্ট্রেট করাবেন, তো এই জন্য ওনাকে নিয়ে যাব। আমি জাস্ট নিয়ে দিয়ে চলে আসব, যেহেতু আমাদের পরিচিতি আছে কয়েকটা এই পার্লার। তো এখানে আসলে এখন তো সব জিনিসেরই মানে প্রচণ্ড দাম থাকার কারণে একটু কথাবার্তা বলে ওদেরকে একটু দেখা যাক কী করে মানে দেওয়া যায়। যখন আমরা এই
আমি অনেক আগেই চুল স্ট্রেট করিয়েছিলাম, তখন আসলে 5,000 করে ছিল, আর এখন সব কিছুতে দাম থাকার কারণে এখন একটু রেট বেড়ে গেছে। তো এই জন্য ভাবলাম যে যেটা ভালো হয় নিজে গিয়ে দেখে সেখানে একই দিয়ে আসবো, আর আমাদের বাজেট অনুযায়ী যেখানে পাবো সেখানে একই দিয়ে যাব। তো এই তো চলে যাচ্ছি, আর ওরাও চলে এসছে। তো এখন চলে আসছি টাউনে, তখন যে কোনো একটাতে গিয়ে তারপরে দেখবো। আর আসলে অনেক মানে কি বলবো, এই ফার্স্টে একটাতে গিয়েছিলাম যেখানে আমরা করেছিলাম আমি আর আমার বোন, বাট এটার মধ্যে অনেক বেশি দাম, ওরা 8,000 বলে, মানে মানেই না, একটু কমায় না। তারপরে অন্য একটা পেয়েছি একটু কম রেখেছে 8,000 থেকে, তো সেখানেই ওনাকে রেখে চলে আসছি। তো বাড়িতে আসার সময় আমার ভাইও লগে ছিল, যেহেতু ওদের এই 3-4 ঘন্টা লাগবে, আর এই জন্য ওকে বললাম যে আমাদের বাড়িতে এসে একটু সময় বসো, আর ওরা যখন শেষ হয়ে যাবে ফোন দিলে ওকে নিয়ে আসবে। তো সাথে শুভ আছে, বাবির সাথে শুভাকে রেখে আসছি, আর আমি বাড়িতে চলে আসছি। যেহেতু তারা আসছে তো তাদের জন্য হালকা পাতলা কিছু একটা রান্না করে নেব। তো এই তো আসার সময় পিৎজা 2টা নিয়ে আসছে আমার ভাই, তারপরে ড্রিঙ্ক চিপস ওগুলা। তো একটা আমি পিৎজা রাখছি আর একটা আমার জালকে দিয়ে দিয়েছি। আর এখন এই তাড়াহুড়া করে রান্নাবাড়া করে নিচ্ছে। আর যাওয়ার সময় আমি মানে সব মাছগুলো বের করে ভিজিয়ে রেখেছিলাম যাতে এসে তাড়াহুড়া করে রান্না করতে পারি। তো এই তো রান্না বসিয়ে দিয়েছি, আর এখন এক সাইডে দিয়ে ওদেরকে চাও দিয়ে দিচ্ছি। তো চাটা তাদেরকে দিয়ে তারপরে বাকি রান্নাগুলো শেষ করে নেব। আসলে তেমন কিছু আর আয়োজন করিনি, যা আছে তাই দিয়েই মানে হয়ে যাবে আর কি। তো এই তো এখন তাদেরকে চাটা দিয়ে দিব। আর এখানে ছোটো মাছ ওগুলা রান্না করেছিলাম, তো এখন কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে এটাকে একটা জাল দিয়ে তারপরে নামিয়ে নেব। তারপরে এই মুখি দিয়ে বড় মাছ দিয়ে রান্না করব। তো মাছটা একটু ভেজে নিচ্ছি। দেখা যায় কি আমাদের ঘরে মাছ ভেজে রান্না করলে সবাই পছন্দ করে খায়, তো এই জন্য আসলে প্রত্যেকটা মাছই আমি চেষ্টা করি যে ভেজে রান্না করার। তো এই তো হয়ে গিয়েছে, তো সবগুলো রান্না করে নামিয়ে নেব। আর এখানে ডিম আনিয়েছি, তো ডিমগুলো মানে ডিম বোনা করে নেব আর কি, যেহেতু টাইম শর্ট। তো এই শর্ট টাইমে যতটুকু করা যায় কি আমার দ্বারা আমি করেছি তাদের জন্য। তো এই তো, আর অন্যদিকে শুটকি তরকারি বসিয়েছি। বউ এই লতা তুলে আনছেন, তো ওগুলার উনি রান্না করবেন। তো বউকে বলছি যে তুমি ওগুলা রান্না করে নিও। তো এই তো উনি রান্না করবেন, যখন আমার রান্নাটা শেষ হয়ে যাবে তখন উনি এই শুটকি আর ভাতটা রান্না করে নেবেন। ওনার দায়িত্ব হলো শুটকি তরকারি রান্না করা আর ভাতটা রান্না করা। তো আমি ডিমটা বসিয়ে দিয়ে তারপরে গোসলটা করে নেব, নামাজও পড়ে নেব, জোহরের টাইম হয়ে গিয়েছে। তো এই তো আমার সব রান্না শেষ, এখন বুয়ে উনি রান্না করে নেবেন। আর এই তো ডিম বোনা করেছি, তারপরে এখানে রান্না করেছি লতা, ওইটা বুয়ে রান্না করছেন, ওটা খুব বেশি মজা হয়েছিল, অল্প ছিল তো এই জন্য অনেক বেশি মজা ছিল, কাঁঠালের বীজও ছিল এই জন্য। তারপরে মুখি দিয়ে বড় মাছ, এই তো ভাত। তারপরে এখানে এই যে গত ব্লগে দেখেছিলেন আমি আত রান্না করেছিলাম, তো গরুর আত, তো ওইটা এই পেঁয়াজ রসুন ওগুলা দিয়ে একটু এই মচমচা করে ভেজে নিয়েছি। তারপরে এখানে সাতকরার তরকারি ওটাও রান্না করেছি। তো এই তো মোটামুটি রান্না হয়ে গিয়েছে। আর এই দেখুন আমার ভাবির চুল, তো আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক মতোই হয়েছে। আর প্রাইসটাও মানে যেহেতু এখন সব কিছুর দাম বাড়াইল, তো এই জন্য আসলে ওই রকমই দাম নিয়েছে আর কি। তো এই তো ওদেরকে খানি দিয়ে দিয়েছি, এরা খেয়ে এখন চলে যাবেন। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।